শাকিবকে নিয়ে বিরক্ত বাংলাদেশের প্রযোজক পরিচালকরা। শাকিবকে নিয়ে কড়া কড়া মন্তব্য করলেন বাংলাদেশের টপ পরিচালক রাহান রাফি। কি বলছে দেখুন। অমুক ছবি ভালো যাচ্ছে, নামায় দাও। নিশুকে দাঁড়াতে দেওয়া যাবে না, কাউকে শোয়াইতে হবে কেন? নিশোদ ছবি হিট করলে সেটা নামিয়ে দিতে বলে শাকিবিয়ানরা। এই নিয়ে ভীষণভাবে বিরক্ত পরিচালক রাহান রাফি। শাকিব ছাড়া আর কারোর ছবি হলে চলবে না, এমনটা বলেছেন আর এক পরিচালক। তো এটা দায় কিন্তু যেই স্টারের ফ্যান তাকে নিতে হবে। বহুত নিউজের এখানে যে গালাগালি সেই মা বাবা তুলে কেন, এটা কুইক নোংরামি। রাহান রাফির স্পষ্ট কথা, যার জন্য সকলে এরাম করছে এই স্টারের যারা ফ্যান তার দায় কিন্তু এই স্টারকেই নিতে হবে। শাকিব খানের কথা এভাবে বলে দিলেন রাহান রাফি। রাহান রাফি চায় ইন্ডাস্ট্রিতে সকলেই মিলেমিশে কাজ করুক, তবে সেটা শাকিবিয়ানরা হতে দিচ্ছে না। শাকিবিয়ানদের অসভ্যতামিতে বিরক্ত আর এক পরিচালক আওয়াদ হোসেন উজ্জ্বল, তিনিও মুখ খুলেছেন। তারা বসে আলোচনা না করে একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের চাপিয়ে দেয়, তাহলে আমরা কোনো ঈদে সিনেমা হল চালাবো না। যে আমরা শাকিব ছাড়া কোনো ছবি চালাচ্ছি না। আমরা কিন্তু যারা নতুন নতুন প্রযোজক হয় তারাই কিন্তু আমাদেরকে কমপ্লেনগুলি করে। আপনি ব্যক্তিগতভাবে কারো প্রতি চাপিয়ে দিতে পারেন না। 20টা সিনেমা হল যেটা তাদেরকে বেশি ছেড় দিয়েছে, আমাদের সিনেপ্লেক্স, তাদেরকে আপনারা একটা কন্ডিশন দিয়ে দিয়ে, তা না হলে তারা ঈদের ছবি দিবে না। আমরা কিন্তু এবার খুব উৎসাহ উদযাপনের মধ্যে আমরা রোজার ঈদটা পার করেছি। কোনো প্রযোজক পরিচালক বলতে পারবে না আমরা সহযোগিতা করি নাই। বাংলাদেশের সব হল থেকে আমাদের কাছে সেল রিপোর্ট সহ সকল আমাদের ডাটা আছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে পরিচালকরা এই প্রযোজকরা তাদের অর্থলগ্নিটা ফেরত পাচ্ছে। এবং আমি দেখতে পেলাম আপনাদের টেলিভিশনে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পত্রিকায় তারাই নিজেরাই বলছে যে আমরা অত্যন্ত আনন্দের সহিত এবার ঈদে আমরা 100 কোটি টাকা ব্যবসা করেছি, এই টাকা ব্যবসা করেছি, আমরা উৎফুল্ল হয়েছি। আমরা চাই কুরবানি ঈদে যে সমস্যাগুলো থাকতেই পারে, একটা ইন্ডাস্ট্রিতে আপনার প্রযোজকের সমস্যা থাকবে, হল মালিকের সমস্যা থাকবে, সেগুলোকে আমরা সবাই বসে সমাধান করব। আপনি ব্যক্তিগতভাবে কারো প্রতি চাপিয়ে দিতে পারেন না। আমরা যেটা শুনতে পেলাম যে তারা টার্গেট নিয়েছে আমাদের 20টা সিনেমা হল যেটা তাদেরকে বেশি ছেড় দিয়েছে, আমাদের সিনেপ্লেক্স, তাদেরকে তারা একটা কন্ডিশন দিয়ে দিয়ে, তা না হলে তারা ঈদের ছবি দিবে না। এটা তো কোনো কথা হলো না। আমরা চাই আপনাদের সাথে বসে আপনাদের সমস্যাগুলো নিয়ে হল মালিক সমিতি আলোচনা করবে। আমরা কিন্তু এটাও শুনতে পাচ্ছি, কোনটা শুনতে পেলাম, কোরবানির ঈদে এর আগের ঈদে আমাদেরকে সবাই রোজার ঈদে বলেছে যে আমরা শাকিব ছাড়া কোনো ছবি চালাচ্ছি না। আমরা কিন্তু যারা নতুন নতুন প্রযোজক হয় তারাই কিন্তু আমাদেরকে কমপ্লেনগুলি করে এবং শিল্পীরাও সেগুলো অভিযোগ করে। আমরা কিন্তু সেটাও আমাদের হল মালিকদেরকে আমরা বলেছি আপনারা শাকিবের পাশাপাশি এবার নতুন কারো নিয়ে চিন্তা ভাবনা করা যায় কিনা। সেই মিটিংয়ে আমরা কিন্তু সকলকে অনুরোধ করেছি যে নতুনদের অবস্থান তৈরি করেন আপনারা। আমরা সেই দিকেও চিন্তা ভাবনা করেছি। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম যে আপনারা কিছু একটা ঈদে 2টা ঈদে হল মালিকরা ব্যবসা করে আর আপনাদের বিভিন্ন অজুহাতগুলো আপনারা দেন। হ্যাঁ, অজুহাত দেওয়ার কোনো এটা ব্যক্তিগত আমি মনে করি যে কোনো কমপ্লেন না। আপনারা সেটা প্রপার অনুযায়ী আপনারা যদি আপনাদের প্রশাসককে বলতেন যে আমাদের এই সমস্যা, আপনি হল মালিক সমিতির সাথে বসেন। আমরা আমাদের হল মালিকগুলো তো আমাদের দরখাস্ত দিয়েছে, আমাদের অনেক সিনেমা হল, সিনেপ্লেক্স, আপনারা যেটা বললেন যে স্টার সিনেপ্লেক্স আমাদের সাথে বসে তাদের সাথে আলাপ করেছি, এর আগে না। কিন্তু আমরা বলতে চাই যে আপনি আপনার প্রশাসককে জানাবেন, প্রশাসক আমাদের নিয়ে আপনাদের সমস্যা থাকলে আমাদের সাথে বসবে, আমরা সেটি সমাধান করার চেষ্টা করব, আপনাদের প্রপার প্রসেস অনুযায়ী করবো। কিন্তু আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পেলাম আপনি আপনার ছবি একজন করে হল মালিককে ডাকছেন, আপনি বলে দিচ্ছেন যে আপনি এত পার্সেন্ট না হলে চালাতে পারবেন না, আপনি এত এনজি দিতে হবে, আপনি এত অ্যাডভান্স দিতে হবে। যদি লস করে তখন সেটা কে দিবে? ঠিক না? আমরা বলতে চাই সেগুলো করবেন না, আপনারা সেগুলোর দিকে না যেয়ে আমরা চাই আপনাদের প্রশাসকের কাছে আমরা বসেছি। আপনি হয়তো আপনারা যারা ঈদে রিলিজ করতে চান তারা প্রশাসককে জিজ্ঞেস করেন। আমরা কিন্তু আমাদের সলিউশনের জায়গা থেকে আমাদের কাছে যারা কমপ্লেন করেছে, যারা আমাদেরকে জানিয়েছে, তাদের সাথে নিয়ে আমরা প্রশাসকের সাথে বসে তাদের এই আবেদনগুলো আমরা তার কাছে জানিয়েছি। সে আমাদেরকে আশ্বস্ত করেছে বিদায় আমরা সিনেমা হল মালিক সমিতি আমরা চুপচাপ সবার সাথে বলেছি যে না, আমরা তো জানিয়েছি। এখন দেখা যাচ্ছে যে যতই ঈদের দিন কাছে আসছে তারা টেলিফোন করে বিভিন্ন সিনেমা হল মালিকদেরকে, সিনেপ্লেক্সের মালিকদেরকে নিয়ে পার্সেন্টেজ রেশিও, বিভিন্ন এমজি, অ্যাডভান্স বিভিন্নভাবে তাদেরকে বলা হচ্ছে। আমরা বলি আপনার ছবি সুপারহিট হোক, ভালো হোক, সেটা
সিনেমা হল কর্তৃপক্ষ আছে, আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আছে, তাদের সাথে বসে আপনি একটা সুষ্ঠু সমাধান করবেন। তা না করে আপনি যে বিশৃঙ্খলা তৈরি করছেন, এটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে। আজকে আমরা এখানে অত্যন্ত হয়েছি, এখানে প্রায় 87 জন সিনেমা হলের মালিক এবং ইরা উপস্থিত ছিল। আমাদের প্রযোজক এই কি বলে এটাকে আপনি, যে আমাদের বুকিং এজেন্ট সবাই উপস্থিত ছিল। সেখানে তাদেরকে আমরা বলা হয়েছে, তারাই আমাদেরকে বলেছে যে প্রদর্শক সমিতির দায়িত্ব প্রশাসকের সাথে বসে এই সমস্যার সমাধান করা, তা না হলে কিন্তু আমরা সিনেমা হল চালাতে পারবো না। কারণ আবার সিনেমা ঈদের 2 সপ্তাহ 3 সপ্তাহ চলার পরে দীর্ঘদিন আবার ছবি থাকে না, সেই ক্ষেত্রে তো হলগুলো সব বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু লড়াই ছিল আমাদের দীর্ঘদিন যাবৎ। আমরা প্রত্যেকটি ঈদে এই আলোচনার মধ্যে, এই আপনাদের টেলিভিশনের মাধ্যমে আমরা হলগুলোকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, কিভাবে রেমিনেশন করা যায়, কিভাবে দর্শকদেরকে হলে টানানো যায়। এই আমার পাশে বসে রয়েছে মধুবন সিনেপ্লেক্স, তিনি 4 কোটি টাকার উপরে সিনেমা হল খরচ করেছে। এমনও অনেক সিনেমা হল কাজ শুরু হয়ে গেছে। কিন্তু আমরা যে জিনিসগুলো আপনারা বিশৃঙ্খলা করতে চাচ্ছেন, সেটা আমরা একটা প্রপার ওয়েজে শেষ করতে চাচ্ছি।